রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো আজকে চলে এলাম একটা ছোটোখাটো না, ঠিক 9 মিনিটের ভিডিওটা হয়ে গেল। আমি ভাবলাম ছোটোই হবে। আজকে যাচ্ছি আমরা গোপাল দাসের মন্দিরে। মাঝখানে রেডি হওয়াটা আমার দেখানো হলো না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। সকালবেলা টিউশন পড়ানোর পরে আমাকে সবাইকে ছাড়ার পরে রেডি হতে হয়েছে। তারপরে স্নান সেরে আমি জামাটা পরে চলে গেছিলাম। এখন যাচ্ছি রাস্তায়। চলো তোমাদের দেখাবো গোপাল দাসের মন্দিরটা। এবার আমি এখন ঢুকছি আমাদের মাঝখানে যে একটা বাস স্ট্যান্ড আছে, তো সেই শিবতলা বলে সেই বাস স্ট্যান্ডে ঢুকছি। তারপর আস্তে আস্তে যাবো। আর আমরা যাচ্ছি 4 জন, টোটোয় করে যাচ্ছি। যাচ্ছি গিয়ে এটা হচ্ছে একটা ঠাম্মা, ওই পাশে আছে একটা বৌদি ভাই, আর আমার পাশে আছে জেঠিমা, আর আমি। এই 4 জন যাচ্ছি। আজকে মা যায়নি, কারণ আগের দিন মা গেছিল। আর এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে এটা হচ্ছে হাই রোড, তো একটা বাস যাচ্ছিল, তাই দাঁড়াতে হচ্ছিল। চলে গেল। আমরা আবার যেতে শুরু করলাম। এটা হচ্ছে এই যে এটা বৌদি ভাই, পাশের বাড়ি বৌদি। আস্তে আস্তে আমরা চলে যাই। এই যে ঢুকছি আমরা মন্দিরের এই যে সামনে যে গেটটা, এটা হচ্ছে মেন গেটটা। এবার আমরা আস্তে আস্তে চলে যাব মন্দিরের দিকে। আমার এগুলো খুব চেনা, কারণ আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত এখানে এই দোদিয়া স্কুলেই পড়াশোনা করেছি। আমরা মনে করলাম এই যে মন্দিরের গেট। আজকে খুব একটা ভিড় ছিল না। এবার প্রত্যেক শনি মঙ্গলবারে যেহেতু ভোগটা দেওয়া হয়, তো প্রত্যেক শনিবার মঙ্গলবারে কেনে কেউ আসতে পারে। আমাদের আগে হয়তো অনেকে চলে এসেছে, আমাদের আস্তে আস্তে বেলাও হয়ে গেছিলো। আমি যখন এসেছি তখন বাজছে 10:30। আর এবার এই যে গোপাল দাসের মন্দির, গোপাল দাসের ঠাকুরগুলো, ওই মন্দির। চলো ঠাকুরগুলো তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে। রাধে রাধে বলে দিও একবার কমেন্টে, সবাই একবার রাধে রাধে প্লিজ লিখে দিও। গোপাল দাসের মন্দির, তাই জয় গোপাল দাসও লিখতে পারো। সেখানে প্রচুর পরিমাণে মূর্তি আছে। আর ওই যে গোপাল দাসের তারপর তোমাদেরকে পুজোটাও দেখিয়ে দিলাম। এবার যাচ্ছে এদিকের যে মন্দিরটা আছে ওটাতে, এখানেও পুজো হবে। এখানে পুজো দিতে এলে দুদিকেই পুজো দিতে হয়। এবার আমি যতদূর জানি গোপাল দাসের এটাই আসল মন্দির। এবার এখানেও ব্রাহ্মণ মশাই পুজো করবেন নাম গোত্র ধরে।
তারপর এখানেও পুজো হয়ে গেল। এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। যাই হোক, আমি একটু যাকে বলে কি বলবো, ন্যাকামো করে নিলাম। এবার এটা হচ্ছে মন্দিরের চূড়াটা মাথার, আর এদিকটা আটচালা, আর এটা সাইডটা পুরো দিকটা যেহেতু ঘেরা আছে বাঁধানো টাইপের, আর এই সাইডে একটা গেট আছে, এই গেটে কেউ যাতায়াত করে না। আর এটা মন্দিরের দেওয়ালে মাঝে মধ্যে পিকচার দেওয়া আছে। আর ওই একটা গেট, ওই গেটের ওই দিকেই আছে গোপাল দাসের পুকুরটা। আর এটা তো আটচালার। এবার আমি এগুলো দেখছিলাম, একটু বানানোর জন্য ফিল্টার দিয়ে দেখছিলাম, আর মন্দিরটা একবার ঘুরে নিলাম। তারপর চলে গেলাম আমরা সবাই মিলে একটু হাটের দিকে, মানে হাটে বাজার করার জন্য। আর আমরা না খেয়েছি যেহেতু পুজো দিতে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, তাই এখানেই বসে মুড়িটা খেয়ে নেবো। তার জন্য চপ কিনতে যাচ্ছিলাম, আর একটু আধটু বাজারও করে নিলাম, যেহেতু হাটে মানেই তো জানো যে একটু সস্তা হয় গ্রামের থেকে। তারপরে বাজার করতে গেলাম আমি মুড়ি খেতে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল। আমি তো ভেবেছিলাম ছোটোখাটো ভিডিও বানাবো একটা, কিন্তু দেখতে দেখতে পুরো 9 মিনিটের একটা বড় ভিডিও হয়ে গেল। আর মন্দিরে এসেছি, একটা তো রিলস বানাবো। এই পেছন দিকে আমি মুড়ি খেতে এসেছিলাম, ও যে পেছনে মন্দিরটা, আমার একটা গাছ আছে, গাছের সাইডে মন্দিরটা, আর সামনেই এখানে মেলা আছে একটা অনেক বড়, তাই গাছ টাছ কেটে পরিষ্কার করছে। এবার জেঠিমা, আমি, বৌদি, ঠামা সবাই মুড়ি খাচ্ছিলাম। এবার যাই হোক, জেঠিমার সবাই গল্প করছিল, আর আমি মুড়িটা খেয়ে নিলাম, মেখে দিল আমাকে। তারপরে বাড়ি যাওয়ার সময় মন্দিরটা আর একবার দেখিয়ে দিলাম বাইরের থেকে, এটা গেটটা মন্দিরের। তারপর চলে যাচ্ছি বাড়ি। এখন আমরা দধিয়াতে আছি, আর ওই যে দেখা যাচ্ছে এটা স্কুল, মানে এই স্কুলেই আমি 5 থেকে HS দিয়েছি, এই স্কুলেই আমার পড়াশুনো। আর এটা স্কুলের মাঠ, এটা হয় মেলার ভিডিও আমি কিছুদিন পরে আশা করি তোমাদেরকে দেব মেলা গেলে। এবার এটা পুকুর, এই সাইডগুলো পুরো মেলাতে ভর্তি হয়ে যায়, কোনো কিছু দেখা যায় না, বাড়ি টাড়ি। আর এই যে গোপাল দাসের মন্দির যেতে গেলে যে গেটটা আমরা ঢোকার সময় পার করেছি সেটা। আর এটা দধিয়ার প্রাইমারি স্কুল। এবার আমি চলে এলাম আমার গ্রাম। যাই হোক, আমি গ্রাম ঢুকছি। এটা আমার গ্রামের এই যেটা হচ্ছে নতুন করে শ্মশানতলা। আর এটা একটা পুকুর, পুকুরটার নাম হচ্ছে লপুকুর, যেখানে আমাদের ঠাকুর, যত গ্রামে যত ঠাকুর আছে এই পুকুরের মধ্যে বিসর্জন করা হয়। আর আমার বাড়িটা খুব একটা দূরে নয়, গ্রামের ভিতরে নয়, মাঝামাঝি জায়গায় পুরো একটু। এই যে আমার বাড়ির কাছেই চলে আসছি এবার। এটা আমারই পাড়া, বলে ওই যে রং করা যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদেরই ঘরের দুর্গা মন্দির। আর এই রাস্তাটা দিয়ে যেতে হয়, এখানে আছে আমাদের শিব মন্দির। আর এই যে এখানেই আমার বাড়িটা, কিন্তু টোটোটা একটু আগে গিয়ে দাঁড়িয়ে ছিল। চলো টাটা, বাই বাই, সব ভালো থেকো।